গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 9টা মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট করে মিস্টার চক্রবর্তী চলে গেছে অফিসে, তারপর বাড়িতে একটুখানি ফোন করে নিলাম, আর এখন থেকে শুরু করব ঘরের কাজকর্মগুলো। যা গরম পড়েছে, জল ছাড়া কিন্তু এক ফোঁটাও থাকা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, 1 বোতল জলটা ভরে নিলাম। এরপরে কাজের ফাঁকে ফাঁকে 2 থেকে 3 বোতল জল কিন্তু আমার শেষ হয়ে যায়, আর এটা আমি প্রত্যেক দিনই কিন্তু মেনটেন করি। এই গরমের সময় জলটা একটু বেশি করে খাওয়া খুব দরকার। আর কাজের ফাঁকে যখন শরীর ভীষণ ক্লান্ত লাগে, তখন জানো তো একটা বড় বোতলে নুন চিনির জল একটু বেশি করেই করি। আমি না একবারে নুন চিনির জলটা খেতে পারি না, মানে 1 গ্লাস অনেকে বানিয়ে একবারে খেয়ে নেয়, আমি না সেটা খেতে পারি না। ওই 1 বোতল বানিয়ে রাখি, বারে বারে করে খাই। এখন নিজের শরীরকে নিজেকেই দেখতে হবে। এখন তো আর মা পাশে নেই যে বারে বারে বলে জল খাওয়াবে বা নুন চিনির জলটা করে হাতের সামনে ধরে দেবে। তাই মাঝে মাঝে মা বলে, তুই কতটা পরিবর্তন হয়ে গেলি। আর আমি নিজেও বুঝতে পারি, সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে আমার জীবনে কিন্তু অনেক পরিবর্তন আস্তে আস্তে আসছে। যখন বিয়ে করেছিলাম সেই সময় থেকে আজকের সময়ের মধ্যে জানো তো অনেক পরিবর্তন এসেছে। এই যে সংসার জীবনের যে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু একবারে শেখা যায় না। যত দিন যাবে, যত সংসারের মধ্যে থাকবো, ততই আস্তে আস্তে বুঝতে পারবো। যখন প্রথম বিয়ে করে শ্বশুরবাড়ি গেছিলাম, তখন না এর 1%ও আমার ছিল না। এখনও যে অনেকটা আছে সেটা আমি বলবো না, তবে এই 2-2.5 বছরে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো চলো সংসারের কাজকর্মগুলো শুরু করি। অনেকটা সময় জানো তো বসে পার করে দিলাম। তো এখন যদি আবার কাজকর্মের দিকে না ঢুকি, রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সবার প্রথমে চলে আসলাম বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। ওদিকে তো জামা কাপড়টা তুলে গুছিয়ে রেখে দিয়েছি। আর তোমাদের তো বলেইছি, প্রত্যেকদিন সকালে আমার এই জামা কাপড় তোলা দিয়ে কিন্তু সংসারের কাজকর্মগুলো শুরু হয়। আর ওদিকে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে জানো তো রান্না বান্নার কিন্তু খুব বেশি তাড়াহুড়ো নেই, আর করারও নেই। তার কারণ হচ্ছে, কালকে পালং শাক রান্না করেছিলাম, অনেকটা শাকই বেঁচে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটা জাল করে খেয়ে নেব। আর ওদিকে করব ফুলকপি আলুর তরকারি। মিস্টার চক্রবর্তীকে বারবার বললাম যে অল্প করে ডাল করি। না, আমার ডাল লাগবে না, তোমার যদি লাগে তাহলে তুমি করো। আর একার জন্য ডাল করতে ইচ্ছে করে বলো তো, ওই জন্য আর আজকে ডাল ফাল কিচ্ছু রান্না করব না। ও বারে বারে বলে যে গরমে বেশি কিছু খেতে ইচ্ছে করে না, আর গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে তোমার রান্নাঘরে রান্নাও করতে হবে না, এক পদে সেরে দেবে। আর ঠিকই, এত গরম যা পড়েছে, শুনলাম কলকাতাতেও নাকি বেশ ভালোই গরম পড়েছে। আমাদের এখানেও জানো তো ভীষণ গরম পড়েছে। তবে 2-4 দিন ধরে দেখছি কি আকাশটা বেশ মেঘলা হয়ে থাকে। সারাদিনে ওয়েদার রিপোর্ট দেখি বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টি আর হয় না। তারপর রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ি, ভোরবেলা উঠে দেখি যে বৃষ্টি হয়তো হয়েছে, উঠোনটা ভিজে। ওই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমটা আবার জেকে সেই। আর এই গরমের মধ্যে না রান্নাবান্না করতে ইচ্ছে করে, না সংসারের কোনো কাজ বাজ, কিন্তু এগুলো তো করতে হবে, কতদিন আর ফেলে রাখবো। তো সে কারণের জন্যই এখন চেষ্টা করি 1 পদ বা 2 পদে রান্নাটা কমপ্লিট করে ফেলার। আর মাঝখানে তো যা গরম পড়েছিল, আমি তখন শুধু দই দিয়ে ভাত খেতাম। দোকান থেকে দইয়ের প্যাকেট নিয়ে আসতাম কিনে 2-3টে, ব্যাস আমি শুধু দই দিয়ে, ও যা খেতে চাইতো আমি ওকে বানিয়ে দিতাম। কিন্তু আমি গরমে কোনো তরকারি খেতাম না। আমার আগাগোড়াই গরম পড়ে গেলে না আমার কোনো ডাল তরকারি খেতে কিচ্ছু ভালো লাগে না। তখন মনে হয় নয় পান্তা খাই, নয়তো দই দিয়ে ভাত খাই। তা আমার মতন তোমাদের মধ্যে কারা কারা আছে যারা দই দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, এই যে জানলা দরজাগুলো না 2-1 দিন ছেড়ে ছেড়েই পরিষ্কার করতে হয়, নয়তো দেখতে পেলে কীরকম ধুলোর একটা স্তর পড়ে যায়। তো এগুলো তো প্রত্যেক দিন আমাকে করতেই হয়। এগুলো যদি ছেড়ে দিই না, ঘর দুয়ার একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে। আর ওদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। ভাতটা নামিয়ে আজকে সকালে ভাবছি একটু আলু ভাজা দিয়ে ভাত খাবো। তা আলুটা কেটেই রেখেছি, ভাজার জন্য বসিয়ে দেবো। খুব খিদে পেয়ে গেছে জানো তো। সকালবেলা ড্রাই ফ্রুটস, খেজুর আর 2টো করে বিস্কিট খাই। তো তারপরে কাজ করতে করতে না, মানে ঠিক 10টা 10:30 বাজবে, আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো ওই কারণের জন্য ভাবলাম ভাতটা যে নামিয়ে নিই, আগে খেয়ে নিই, তারপরে যা যা কাজকর্ম আছে সেগুলো করব। তো এই দেখো, হালকা পাতলা কাজ করতে করতেই আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর আমি এত পরিমাণে ঘামি কি বলবো তোমাদেরকে। আগে এইটুকুনি কাজ করে একটু বসে নিই, তারপর খেয়ে দিয়ে সকালে যা যা কাজকর্ম বাকি আছে সেগুলো করব। আমার কিন্তু এখনো কাজকর্ম কমপ্লিট হয়নি। আসলে প্রচন্ড গরম লাগছে, সেই জন্য ভাবলাম কি যে একটুখানি বসে নিই, তারপর সকালে খাওয়া দাওয়াটা করে যেটুকুনি কাজ বাকি আছে তারপর সেইটুকুনি করবো। এখন আমার সকালে খাওয়া হয়নি,
খাবারটা করছি। আলু ভাজা দিয়ে আজকে একটুখানি ভাত খাবো। তো ভাত তো হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়েছি। আলু ভাজাটা হলে একেবারে খেয়ে দিয়ে তারপরে কাজে যেটুকুনি বাকি আছে সেইটুকুনি করব। আসলে সকালবেলা তোমাদেরকে দেখালাম না যে ওয়েদারটা একটু অন্যরকম, গুমোট হয়ে আছে, মেঘলা করে আছে, ওই কারণের জন্য গরমটা আরো বেশি পড়ছে। এখন হয় কি, রাত্রেবেলার দিকে সারাদিনে বৃষ্টির চান্স দেখাচ্ছে 90%, 100% বৃষ্টির চান্স, কিন্তু বৃষ্টি হচ্ছে সেই মাঝরাত্রের দিকে। হ্যাঁ, সকালবেলা পর্যন্ত হয়তো হচ্ছে, সকালবেলা উঠে দেখি ওয়েদারটা ঠান্ডা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার গরমটা শুরু হয়ে যায়। ওটাই হচ্ছে এখনের প্রবলেম। তো তাও একটুখানি ঠান্ডা আছে, মানে তুলনামূলক ওয়েদারটা এখন অনেকটাই ঠান্ডা। তবে আজকে না কাজ করতে করতে গরমটা বেশি লাগছে, ওই জন্য একটুখানি বসে নিলাম। আর বসলামই যখন মনে পড়লো কি একটা তোমাদের জিনিস দেখাই, এটা আমার নিজের হাতে বানানো। তো বানানোর একটা কারণ রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো জিনিসই আমি না কেনার থেকে নিজের হাতে বানাতে ভীষণ ভালোবাসি। মানে যে কোনো জিনিস মানে তা বলে খাট আলমারি এগুলো নয়, মানে টুকিটাকি ঘরের খুব শৌখিন জিনিসগুলো যদি আমি নিজের হাতে বানাতে পারি আমার না ভীষণ ভালো লাগে। তো আজকে তো হচ্ছে মঙ্গলবার, সামনে শুক্রবার হচ্ছে মিস্টার চক্রবর্তীর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে তো আছে অনেক রকমেরই প্ল্যান, খাওয়া দাওয়া আছে, ডেকোরেশন আছে, সবকিছুই আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এইবার না একটা জিনিস করবো, সেটা হচ্ছে তো মিষ্টির মধ্যে কালাকাতটা খেতে ভীষণ ভালোবাসে। তো এখন যেহেতু সুগার হয়েছে সেজন্য কালাকাত বলো, মিষ্টি দই, এগুলো সবটাই না ওর বারণ হয়ে গেছে, মানে এখন আর খেতে পারে না, খায় না আর কি। তো এইবার আমি ভেবেছি যে একদম অল্প মিষ্টি দিয়ে আমি একটু ঘরে কালাকাত বানাবো, আর তার সাথে মিষ্টি দই বানাবো। অন্যান্যবার কি হয়, এই গরমের মানে গরম পড়তে পড়তে আমার 3-4 বার মিষ্টি দই বানানো হয়ে যায়। তবে এবার আর অতবার বানাইনি, একবারই বানিয়েছিলাম মিষ্টি দই, তাও অল্প মিষ্টি দিয়ে। অতটা ভালো লাগে না অল্প মিষ্টি দিয়ে মিষ্টি দই খেতে, তবে যেহেতু ভাবি কি ও খাবে তো সেজন্য অল্প মিষ্টি দিয়েই করি। তো এবারও ইচ্ছে আছে একটু কালাকাত করব আর মিষ্টি দই করব। আসলে আমাদের বাঙালিদের কি জন্মদিনে পায়েসটাই শুভ হিসেবে মানা হয়, তবে ও পায়েস খেতে একদমই পছন্দ করে না। তো তার জন্য দই আছে, দইটাও বাঙালিদের শুভ হিসেবে মানা হয়। তো সেই কারণের জন্য অল্প করেই আর কি একটু মিষ্টি দই করব। আর যেটা বানিয়েছি সেটা হচ্ছে ওর এই জন্মদিন পারপাসের জন্যই। তো এইবার যেটা বানিয়েছি সেটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড। আমি জানি না কতটা ভালো হয়েছে, দুটো বানিয়েছি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এটার ফিনিশিংটা বাকি আছে এখনো। তবে স্ট্রাকচারটা আমি বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে এরকম। আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, এই যেগুলো এখনো ঠিকঠাক হয়নি এগুলো পুরোটারই একটা ফিনিশিং দিতে হবে। দুটো বানিয়েছি, তো দুটোরই এখনো ফিনিশিং কাজ বাকি আছে। তো জানি না কেমন হয়েছে, তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আগে একটু খাবারটা খেয়ে নিই, তারপর আবার কাজে কর্মে তো হাত দিতে হবে নাকি। ভালোবাসার মানুষকে নিজের হাতে কিছু বানিয়ে উপহার দিতে আমার যে কি ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তবে এই বছর না সেরকমভাবে ওর জন্য কিছু বানাতে পারিনি, তো ভাবলাম কি একটা ক্যান্ডেল স্ট্যান্ডই বানানো যাক। এখন তো টেবিল আছে, আর সুন্দর করে বার্থডের দিনকে টেবিলটা ডেকোরেশন করব। তো সেই জন্য দুটো ক্যান্ডেল স্ট্যান্ড লাগতো, আর এর মধ্যে আমার বেরোনো হচ্ছে না, তো সে কারণের জন্য ভাবলাম কি ঘরেই দুটো বানিয়ে ফেলি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। ইচ্ছে হয় জানো তো, সুন্দর সুন্দর জিনিস হাতে বানিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাই। আর অনলাইনে ঘর সাজানোর জিনিসগুলো দেখলে তো নিজের লোভ নিজেই সামলাতে পারি না, এত কম দামের মধ্যে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। তার মধ্যে থেকে জানো তো বেশ কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েও দিয়েছি, পার্সেলগুলো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আর নতুন করে কোনো কিছু অর্ডার আমি দেব না, তার কারণ হয়তো অক্টোবর মাসে বেশ কিছু দিনের জন্য আমাকে বাড়িতে গিয়ে থাকতে হতে পারে। এখনও পুরোপুরি কনফার্ম নেই, সেটা ডিপেন্ড করছে মিস্টার চক্রবর্তীর অফিসের উপরে। তো সেটা কেন বা কী বৃত্তান্ত সেগুলো সবই তোমরা পরে জানতে পারবে। তোমরা হয়তো ভাবতে পারো যে মায়ের জন্য আবার আমাকে কলকাতায় যেতে হচ্ছে, তবে না, মা আগের থেকে একটু ভালো আছে ঠাকুরের আশীর্বাদে, আর ওষুধপত্রগুলোকে আগের থেকে অনেকটাই ভালো আছে। তো কী জন্য আমি কলকাতায় গিয়ে থাকবো সেটা সব তোমাদেরকে পরে জানাবো, সময় আসুক, সময়ের সাথে সাথে সবটাই জানতে পারবে। তো খেয়ে দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্না কিন্তু আমার হয়েই গেছে। বললামই কালকে পুঁই শাকটা ছিল, সেটা জাল করলাম, ভাত তো সকালেই হয়ে গেছে, আর করলাম হচ্ছে কষা কষা করে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে কেটে দিলাম ওকে স্যালাড। তো আজকে তো রান্নার খুব বেশি একটা চাপ ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে ঘরের কাজকর্মগুলো। তো ভাবলাম কি যে ফ্যানটা একটু পরিষ্কার করে নিই। রান্না করতে করতে এই টেবিল ফ্যানটা আমি চালিয়ে রান্না করি, নয়তো এক ফোঁটা রান্নাঘরে দাঁড়ানো যায় না। যদিও টেবিল ফ্যান চালালেও ঘামতে থাকি, কিন্তু তবুও একটু ভালো লাগে।
তো টেবিল ফ্যানটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, দেখতেই পাচ্ছ পুরো ময়লা জমে গেছে আর হাওয়াটা না অনেকটাই কমে গেছে, মানে ধুলো জমে গেলে তো হাওয়ার স্পিডটাও কমে যায়। তো সেই কারণের জন্য ভাবলাম কি আজকে তো রান্নাটা তাড়াতাড়ি হয়েই গেল, হাতে এখনও অনেকটা সময় আছে, 12টা বাজতে ওর খাবার নিতে আসবে তখন, তো এই ফাঁকে আমি ফ্যানটা পরিষ্কার করে নিই। তো এখন বসে পড়েছি ফ্যানটা পরিষ্কার করতে। এখনও কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো কিছু হয়নি, শুধু ঘরের টুকটাক কাজকর্মগুলো আর কি হয়ে গেছে। তো ফাইনালি বসে পড়েছি ফ্যানটা পরিষ্কার করতে। আর লাস্ট পরিষ্কার করেছিলাম 2 সপ্তাহ আগে, জানো তো, তারপরে আর ফ্যানটা পরিষ্কার করা হয়নি। আর মাঝে মধ্যে এই ফ্যানগুলো একটু পরিষ্কার করলে বেশ সুন্দর কিন্তু হাওয়াটা থাকে। আর রাত্রেবেলা করে এই ফ্যানটাও আমরা চালিয়ে নিই, মানে আমাদের ঘরে এখন 2টো করে ফ্যান চলে, একটা সিলিং ফ্যান আর একটা টেবিল ফ্যান। তো ওই কারণের জন্য খুব বেশি ধুলো পড়ে যায়, তো ভাবলাম যে আজকে এটা পরিষ্কার করে নিই। তো বসে পড়েছি স্ক্রুড্রাইভার দিয়ে, দেখো সবার প্রথমে কিন্তু ফ্যানটা খুলে নিলাম। আর এখন একটা ব্রাশের, মানে পুরনো ব্রাশের সাহায্যে আমি কিন্তু এই যে ফ্যানের যে লোহার রডগুলো দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাপড় দিয়ে পরিষ্কার করলে না খুব একটা হয় না, কিন্তু ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে খুব ভালো করে কিন্তু ধুলো ময়লাগুলো ভালো করে বেরিয়ে আসছে। আর এভাবে কিন্তু পুরো ফ্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো পেছনের দিকে কি সুন্দর পরিষ্কার হয়েছে। সামনের দিকেরটা এখনও করা হয়নি, আগে ব্লেডগুলো ভালো করে পরিষ্কার করে নিই, তারপর সামনের দিকের ওটা ভালো করে পরিষ্কার করব। কলিং দিয়ে কিন্তু বেশ সুন্দর দেখো ফ্যানের ব্লেডগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা ব্লেড পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিলাম, এরপর কিন্তু আরও 2টো ব্লেড পরিষ্কার করে নেব। তবে শুধু ন্যাকড়া দিয়ে ডললে কিন্তু ব্লেডগুলো পরিষ্কার হচ্ছে না, জানো তো, কলিং লাগিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ডললে তবে দেখছি ময়লাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর নয়তো কাপড় দিয়ে ডলতেই থাকছি, ময়লাগুলো আর উঠছে না। ব্রাশ দিয়ে ঘষছি, একেবারেই কিন্তু উঠে যাচ্ছে। এই দেখো আগে কাপড় দিয়ে পরিষ্কার করলাম, উঠলো না, এখন ব্রাশ দিয়ে যেই ঘষলাম সাথে সাথে কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে। তো ভালো করে ফ্যানটা পরিষ্কার করে আবার জায়গা মতন রেখে দিলাম, রেখে দিয়ে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য। সকালে একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে, তবে এখন তো এই অনেক নোংরা ঠোংরাগুলো পড়লো, আর ঘর তো যখন পরিষ্কার করি তখন ধুলো ময়লা থাকেই, তো সেই কারণের জন্য ভাবলাম ঘরটা আর একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর ঘরটা মুছে চলে যাব স্নান করতে। বাইরে জানো তো পুরো মেঘ করে এসেছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এখন আর বৃষ্টি হবে না। সকালবেলা যখন ওয়েদার রিপোর্টটা খুললাম ফোন থেকে, দেখছি আজকে 90% বৃষ্টির চান্স দেখাচ্ছে। আর গতকাল জানো তো সন্ধ্যেবেলা পাশের ঘরের আঙ্কেলটা আমাদেরকে বলছিল যে আজকে নাকি এখানে সাইক্লোন টাইপ কিছু হতে পারে, মানে খুব ঝড় বৃষ্টি। আর আমরা ওয়েদার রিপোর্টে সেরকমটাই দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেটা কখন হবে আর আদৌ হবে কি না সেটা আমরা জানি না। তবে এরকম যদি কিছু হয় জানো তো আমার প্রচণ্ড ভয় লাগে। প্রথম কথা, মিস্টার চক্রবর্তী বাইরে থাকে, কখন কীরকম পরিস্থিতির মধ্যে থাকে জানি না। দ্বিতীয়ত আমি ঘরে একা থাকি, তো সব মিলিয়ে এরকম কিছু শুনলে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, এদিকে দেখো স্নান টান করে এসে আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন কটা বাজে বলো তো? 12:30 বাজে। 12:30টার মধ্যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে কমপ্লিট। আর এখনই তো খেতে বসে পড়বো না, হাতে বেশ কিছুটা সময় আছে। তো সেই কারণের জন্য ভাবলাম কি ক্যান্ডেল স্ট্যান্ডগুলো যে ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল সেগুলো করে ফেলি। ফিনিশিং মানে কিছুই নাই, ওপরের যে স্ট্যান্ড টাইপের দেখতে পাচ্ছি এগুলো না একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, মানে ঠিক করে সেট আমি করিনি প্রথম দিন, তো সেটা একটু ঠিকঠাক করব। আর যেটা দিয়ে বানিয়েছি সেটা সেলোটেপ লাগানো হয়েছে, সেই এগুলো হতে চুড়ি দিয়ে আমি বানিয়েছিলাম, ঠিক আছে, কাচের চুড়ি দিয়ে। তো সেলোটেপ কয়েকটা দেখলাম ঢিলা ঢিলা হয়ে গেছে, তো সেই সেলোটেপটা আমি টাইট করে দেবো আর একটু কালার করব। আর ওপরে যে স্ট্যান্ড টাইপের যেটা দিয়েছি সেটা একটু ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দেবো, ব্যাস, তাহলে কিন্তু পুরোটা হয়ে যাবে কমপ্লিট। আর আমার জানো তো এরকম ছোট ছোট ঘর সাজানোর জিনিস নিজের হাতে বানাতে ভীষণ ভালো লাগে। লাস্ট বানিয়েছিলাম সে কেক বোর্ডের ওপরে পাশে ছবি দিয়ে দেবো, আর তার আগে বানিয়েছিলাম জন্মাষ্টমীতে গোপুর সিংহাসনটা। তো আর গোপুর সিংহাসনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল জানো তো, মানে যে দেখেছে সবাই বলেছে যেটা খুব সুন্দর হয়েছে। তো এই বছরও বানাবো আমি গোপুর সিংহাসন, যদিও এবছরে ওর পিতলের একটা সিংহাসন আছে, আমার মা দিয়েছে, কিন্তু মিস্টার চক্রবর্তী বলছে যে না, তুমি যখন প্রত্যেক বছরই বানিয়েছো তবে এই বছরও তোমাকে নতুন করে ওর জন্য একটা সিংহাসন বানাতে হবে। তো এখনও সময় আছে, এখনও সেটা নিয়ে কিছু ভাবিনি, আস্তে ধীরে বানাবো, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করব। আমার যদি কোনো কারণে মন খারাপ বা ভালো না লাগে, আমি তখন এরকম টুকটাক হাতের কাজগুলো নিয়ে করতে বসে পড়ি। আমার মন জানো তো কিছুক্ষণের মধ্যে অটোমেটিক খুব ভালো হয়ে যায়, আর আমার এগুলোই হচ্ছে মন ভালো করার একমাত্র উপায়। তো যখনই মন খারাপ থাকে, যখনই একটু একা লাগে, তখনই আমি না এরকম ছোট ছোট কিছু না কিছু বানাতে বসে পড়ি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ সামনেই আসছে মিস্টার চক্রবর্তীর বার্থডে। আর তার থেকেও একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, তো সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সেটা না করলে কিন্তু জানতে পারবে না। আর এদিকে দেখো আমার কিন্তু স্ট্যান্ডগুলো বানানো হয়ে গেছে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, টাটা।